সাইডে এই যে স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যে চলে যাচ্ছে ট্রেন। তো এই যে দেখেন ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু আগে গেল। তো এখানে দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে দেখেন একটা ছেলে দৌড় ফিরে এসতেছে, ওরা মনে হয় কুত্তা পিছনে ধাওয়া করেছে। ডাচ বাংলা ব্যাংকের ভিতরে ঢুকবো, কারণ অনেক প্রচন্ড গরম। এই গরম থেকে বাঁচার জন্য এই রকেটের ভিতরে ঢুকতে হবে, মানে ডাচ বাংলা ব্যাংকের ভিতর। এই যে দেখেন লাগাচ্ছে টিউব, নতুন টিউব লাগাচ্ছে। তো আমাদের শফিপুর বাজারে আমার মনে হয় উনি মেকারে এই যে টিউব, এই টিউবটি পাল্টাতে হবে, নতুন টিউব। তো ওরা ওখানে কাজ করতেছে, আমি এই ফাঁকে স্পিড খেতে চলে আসলাম। আসসালামু গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। তো গাইস আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো স্যার কথা বলবো না, ব্লগটি শুরু করা যাক। আজকের মতো ব্লগটি এখানে শুরু করছি। তো আজকের ব্লগটি হচ্ছে এখন আমার সাইকেল খাটারা। তো ওটা মনে করেন চলানো অবস্থায় নাই, তো ওকে পাতলা পায়খানা হয়েছে, তো ওকে নিয়ে বাজার যেতে হবে। এখন আর কথা না বলে বাজারে চলে যাবো। দেখতেছেন খাটারের অবস্থা, এই যে দেখছেন টিউব মনে হয় ফাইটা গেছে, মনে হয় নতুন একটা টিউব লাগাইতে হইব, তো এর জন্যই বাজার যাব। একটা কথা বলা হয়নি, তো আমার পিছা আছে মামা, ওনাকে তো চিনিনি। তো মামা তোমার নামটা বলে দাও। অটোতে চড়ে এখন বাজারে যাচ্ছি। দেখেন সাইকেলটা কিভাবে নিয়ে যাচ্ছি, খুব ভেজাল হচ্ছে সাইকেল নিয়ে যেতে। তো বাজারে চলে এসেছি। তো এই যে একটু সামনেই দোকান, তো ওইখানে গিয়ে সাইকেলটি ঠিক করিয়ে দেন বাসায় চলে যাব। তো এই যে মেকারের দোকানে চলে এসেছি প্রায়। এই যে এখানে মেকারের দোকান, তানহা হাসপাতাল, যেটা হচ্ছে তানহা হাসপাতাল। তো এই যে মেকারের দোকানে চলে এসেছি। মেকারে এই যে টিউব, এই টিউবটি পাল্টাতে হবে, নতুন টিউব। তো ওরা ওখানে কাজ করতেছে, আমি এই ফাঁকে স্পিড খেতে চলে আসলাম। তো মামাকে না দিয়ে খাবো, না না দিয়ে খেলে মামা আবার রাগ করবে, তার জন্য মামাদেরকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে দেখেন কীভাবে ঠিক করতেছে। বড় ভাই ভালোই মেকার, কাজ ভালোই করতে পারে। এই যে দেখেন লাগাচ্ছে টিউব, নতুন টিউব লাগাচ্ছে। তো আমাদের শফিপুর বাজারে আমার মনে হয় উনি ভালো মেকার সাইকেলের। সাইকেলটি ঠিক করা শেষ, এখন সাইকেলটি ওয়াশ করব। এই যে দেখেন ওয়াশ করতেছে। তো সাইকেল ওয়াশ করা শেষ। এই যে দেখেন সাইকেলটি এখন কিভাবে চকচক করতেছে। এই যে দেখেন রোদেও শুকাতে দিলাম, তো সিট ভিজে গেছে, এর জন্য পলি লাগিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পথে এই যে রকেট ডাচ বাংলা ব্যাংকের ভিতরে ঢুকবো, কারণ অনেক প্রচন্ড গরম। এই গরম থেকে বাঁচার জন্য এই রকেটের ভিতরে ঢুকতে হবে, মানে ডাচ বাংলা ব্যাংকের ভিতর ঢুকতে হবে। এখান থেকে শরীরটা ঠান্ডা করে দেন বাসায় চলে যাব। তো ভাই বাসায় চলে আসলাম। তো আবহাওয়া বেশি ভালো না, কারণ বৃষ্টি আসার আবহাওয়া ছিল, না হলে বিকালবেলা স্টান করতাম। তো এই যে দেখেন আকাশের আবহাওয়া, তো এখন বাসায় চলে এসেছি। তো এখন গোসল করে দেন আবার বের হবো, বৃষ্টি যদি না হয়। গোসল করা শেষ, তো গোসল দিয়ে এখন একটু হাঁটাহাঁটি করি। তো আকাশের মেঘ একটু একটু সরে যাচ্ছে, তো সবটুকু সরে যাক, তারপর আমরা সাইকেল নিয়ে আবার বের হব। তো হালকা পাতলা স্টান্ট করার ইচ্ছা আছে আজকে। সাইকেল নিয়ে বের হয়ে গেলাম, এখন একটু ঘোরাঘুরি করব সাইকেল নিয়ে। তো রোদ উঠেছে, এর জন্য সাইকেল নিয়ে বের হলাম। একটু আগে আবহাওয়া ছিল, মেঘ আসছিল, বৃষ্টি হওয়ার আবহাওয়া ছিল। তো এই যে দেখেন একটা ছেলে দৌড় ফিরে এসতেছে, ওরা মনে হয় কুত্তা পিছনে ধাওয়া করেছে। এখন আর কথা না বলে চলে যাব স্কুল মাঠে। স্কুল মাঠে চলে আসলাম। স্কুল মাঠে সবাই খেলাধুলা করতেছে, মাঠে সবাই ফুটবল খেলতেছে। তো এই যে দেখেন সাইকেল চালাচ্ছে। তবে স্কুলের সাইডে এই যে স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যে চলে যাচ্ছে ট্রেন। তো এই যে দেখেন ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু আগে গেল। তো এখানে দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে দেখেন পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে এখন ঘুরবো। তো এখন পাকার মাথায় যাব। তো ওকে নিয়ে যে যাচ্ছে, আমার ভয় লাগছে কখন আবার আমার পিছনে মেয়েরা দেয়।
ও ড্রাইভার ভালো না, একটু আগে তো দেখতে পারলেন অ্যাক্সিডেন্ট হলো। পাকার মাথায় চলে আসলাম সাইকেল চালিয়ে। এখন বেলপুরি খাবো। এই যে দোকানে বসে পড়েছি আমি বেলপুরি খাওয়ার জন্য। পাকার মাথার এখানে এই দোকানে বিখ্যাত বেলপুরি, সবগুলোই ভালো লাগে, সব জিনিসগুলো মাঠা। তো এই যে বেলপুরি চলে এসেছে আমাদের, তো বেলপুরি খাবো। এই যে দেখেন কিরকম করে খাচ্ছে, আসতেছে। তো বেলপুরি দাদা ভালোই, বেলপুরি চাইতে এখানকার টকটা স্পেশাল বেশি, টকটা বেশি ভালো লাগলো। দেখেন চারপাশের পরিবেশটা অসাম, ভালো লাগতেছে পরিবেশটা। তো এখন আবারও চলে যাব, দেখেন চারপাশের পরিবেশ। তো আপনাদেরকে আরো সুন্দর জায়গা দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে চলে যাব ব্রিটিশ পার্ক। ব্রিটিশ পার্কে গেলে বুঝতে পারবেন, সন্ধ্যার সময় গেলে আর কি ভিউ পাওয়া যায়, ভালো ভিউ। তো এখন আর কথা না বলে দেন ব্রিটিশ পার্কে চলে যাব। ব্রিজ পার চলে আসলাম। ব্রিজ পারের পরিবেশটা ভালোই, ভালো লাগতেছে। তো অনেক লোকজন ঘুরতে আসে, শুক্রবারে আসলে দেখা যায় অনেক লোকজন থাকে। তো চারপাশের পরিবেশটা ওয়াসাম, কি বলবো। আজকে চাঁদ আগেই উঠেছে, তো আজকে রোদ গিয়েছে, দিনে প্রচুর রোদ গিয়েছে। তো সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, তো এখানে বেশিক্ষণ না থেকে চলে যাব। কিন্তু পরিবেশটা জাস্ট ওয়াসাম, দেখার মতো পরিবেশ। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন এখানে আর দেরি না করে বাসায় চলে যাব। শর্টকাট রাস্তা দিয়ে বাসার এদিকে চলে আসলাম, স্টেশনের এখানে এসেছি। শর্টকাট দিয়ে এখন স্টেশন পার হতে হবে, শর্টকাট রাস্তা দিয়ে আসলাম। এই যে দেখেন বিলাই, কি ক্যাট, সেই লাগতেছে বিলাইটারে। তার ব্লগটি করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।